আজকে আমি আমাদের ব্লক কংগ্রেস সভাপতি ফণি জিউদারো গ্রামে গেছিলাম। আমরা সকলেই জানি যে যেদিন আন্দোলন ছিল কোটশিলা স্টেশনে একটা কাঙ্ক্ষিত নয় সেরকম ঘটনা ঘটেছে। এবার কার দোষ কার গুণ সেটা তো বলা মুশকিল, কিন্তু লাঠিচার্জ যেমন একদিকে হয়েছে তেমনি পাথর ছোড়াছুড়ি হয়ে অনেক পুলিশকর্মী আহত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিছু মানুষজন অ্যারেস্ট হয়েছে, বিশেষ করে জিউদারো গ্রামের, এবং তারাকে কোর্টের যে আইন সেই আইনে তাদের যে আইনগত যে প্রসেস সেই প্রসেস শুরু হয়েছে। এখন আমার যেটা বক্তব্য, আমি গ্রামে গেছিলাম, সেখানে সবাই একটু ভীত আছে, সন্ত্রস্ত আছে, এবং ছেলে বেটা ছেলে বলতে বাড়িতে কেউ নেই। এই পরিস্থিতিতে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে গ্রামে শান্তি বিরাজ করার জন্যে যেন পদক্ষেপ গ্রহণ করেন, এবং স্বাভাবিকভাবেই যারা অ্যারেস্ট হয়েছে তাদের আইনের পথে চলবে। যে সিস্টেমে তাদের চলার কথা সেটা তো আদালত বুঝবে। কিন্তু পরবর্তীকালে আমার যেটা একটাই আবেদন প্রশাসনের কাছে, যে আপনারা গ্রামে শান্তি বিরাজের জন্য এবং যারা বাইরে লুকিয়ে তুকিয়ে আছে তারা বাড়িতে যেন থাকে, এবং যদি এরকম কোনো ইম্পর্টেন্ট কেউ তাদের মনে হচ্ছে যে তারা খুব ইয়েতে জড়িত ছিল, এরকম যদি কিছু দেখে সেটা সে নিয়ে তারা নিশ্চয়ই তদন্ত করবে। কিন্তু গ্রাম যেন একদম সান্নাটা না হয় রাত্রে, একদম। আমি তো গেছিলাম ওখানে, অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তো একটা ঘটনাটা খারাপ ঘটেছে, নো ডাউট, এটা তো উচিত ছিল নাই। আমার তরফ থেকে প্রশাসনের কাছে একটাই আবেদন, এবং প্রশাসনের কাছে আমি কথাও বলবো যে গ্রামে শান্তি বিচরণ করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো প্রশাসনের তরফ থেকে যেন নেওয়া হয়। সবাই যেন নিজের যে রেগুলার ওয়ার্ক, যে কাজে তারা আছে, কারণ সবাই দিন আনে দিন খায় এ ধরনের লোক, তারা যেন তাদের কাজে যোগদান করতে পারে। এদের মধ্যে দেখা গেল দু একজন পরীক্ষার্থীও আছে যারা অ্যারেস্ট হয়েছে, সেই বিষয়গুলোও যেন প্রশাসন একটু চিন্তাভাবনা করেন। ঘটনাটা যেটা ঘটেছে সেটা খুবই নিন্দনীয়। যারা পুলিশকর্মীরা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং আমাদের যে শান্তি পুরুলিয়াতে যেটা বিচরণ করে বরাবর, সেই শান্তি যে বিঘ্নিত হয়েছে সেটা ভবিষ্যতে যেন না হয়